বান্দা তোমার জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র ইবাদতের মধ্যে যেটা হলো নামাজ, যাকে জমিউল ইবাদত বলে। হজ আল্লাহর ইবাদতের একটা অংশ, যাকাত আল্লাহর ইবাদতের একটা অংশ, জিকির করা বান্দার ইবাদতের একটা অংশ, খানা খাওয়া বান্দা আল্লাহর ইবাদতের একটা অংশ, জবানকে চুপ করে থাকা ইবাদতের একটা অংশ, একটু ঘুম যাওয়া ইবাদতের একটা অংশ, তাকাইয়া থাকাও ইবাদতের একটা অংশ। বান্দার নামাজ এমন একটা ইবাদত, এর মধ্যে ঘুম আছে, সব কিছু আছে। চোখ দুইটা বন্ধ করে মাঝে মাঝে একটু আল্লাহর ধ্যান করো, নামাজের ভিতরে আবার খোলো, পুরা নামাজে চোখ বন্ধ করিও না। নামাজের মধ্যে বান্দা তুমি খানা খেতে পারো, কিন্তু না, নামাজে কোনো খানা খাওয়া যাবে না। রোজার মতো ইবাদতের নমুনা নামাজের মধ্যে আল্লাহ দেখায় দিলেন। হজের মধ্যে গিয়া বান্দা লাব্বাইক ছাড়া কোনো আওয়াজ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। ঠিক নামাজে যখন দাঁড়াও, কে পীর কে মুরিদ কে মুফতি কে মুহাদ্দিস কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ নাই, কে চাকর কে মালিক কে ড্রাইভার কে প্যাসেঞ্জার কোনো ভেদাভেদ নাই। এই ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে আছেন, আর আমার এক কাতারে ধনী গরিব আমরা সবাই দাঁড়িয়ে ইমামের কমান মতো চলি। তাহলে আল্লাহর মোহাব্বতের নিদর্শন নামাজের মধ্যে আছে, কোরআনের তেলাওয়াত আছে, সমস্ত ইবাদত। যাকাত আমরা দেই মানে বান্দা আল্লাহর পথে দান করা। আমরা যে নামাজে দাঁড়াই, আমাদের পোশাকটার পিছনে টাকা গেল, আমরা মসজিদ করি সেখানেও টাকা যায়। আল্লাহর ইবাদত করার জন্য যে জায়গাটা করলাম সেখানেও আমাদের অর্থ চলে যাচ্ছে। আল্লাহ বলেন বান্দা নামাজে আল্লাহু আকবার বলে যখন তুমি দাঁড়াইবা, আল্লাহু আকবার মানে হলেন আল্লাহ আমার সব থেকে বড়। আল্লাহ আমার কত বড় বলে সারা জগতের মানুষ যদি গুণগান লিখতে থাকো আর জবান দিয়া বলতে থাকো, যেদিন তোমার লেখা শেষ হবে, কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকো, লেখাও একদিন শেষ হতে পারে, তোমার জবানের কথা শেষ হতে পারে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর বরত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। এরে বান্দা তুমি যা কিছু করো আল্লাহু আকবার বলিয়ে তুমি বললা আমার আল্লাহ সব থেকে বড়, এই কথা বলিয়ে তুমি নামাজে দাঁড়ায় গেলা, তোমার এখন দিল হলো ওই দিকে, আমার আল্লাহ বড়, মা বড় না, ভাই বড় না, এক কথায় আমি আল্লাহ ছাড়া আর কেউ আমার কাছে বড় না। অতএব নামাজের মধ্যে আমি বড়কেই স্মরণ করব, বড়র গুণগান করব। আল্লাহু আকবার বলিয়া তুমি সব ছোটগুলোরে বাদ দিলা আমার আল্লাহর গুণগান নিয়া। এইবার তোমার প্রথম জবানের কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত গুণগান যা হতে পারে হয়েছে, হচ্ছে, হবে, সব কিছু একমাত্র আমার রবের জন্য। সব গুণগান আমার রবের জন্য। আল্লাহ পাক সব কিছু বানিয়েছেন, এগুলো নেয়ামত। আমার চুল নেয়ামত, আমার মাথা নেয়ামত, আমার বডি নেয়ামত, আমার চোখ দুইটা নেয়ামত। এই এক একটা নেয়ামতের এত দাম। আল্লাহ যে আমাকে মানুষ বানিয়েছেন স্বতন্ত্র একটা নেয়ামত। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আলাদা একটা নেয়ামত। মুসলমান হওয়ার পরে আখিরি নবীর উম্মতের কাতারে আসতে পেরেছি, আলাদা নেয়ামত। হিন্দু ভাই তো আখিরি নবীর উম্মতের কাতারে আসতে পারে নাই। যাদের ঈমান নাই তারা তো মুহাম্মদের উম্মত দাবি করলেও কাজ হবে না। খ্রিস্টানেরা মুহাম্মদের উম্মত দাবি করার অধিকার পায় না। ইহুদিরা মুহাম্মদের উম্মত দাবি করার রাস্তা খোলা নাই। আমরা যারা মুহাম্মদের উম্মত, আমরা কত ভাগ্যবান, আমাদের এত সম্মান, এত দাম। মদিনার নবী বলেন আমি মুহাম্মদ জান্নাতে ঢোকার আগে অন্য কারো ঢোকার কোনো পারমিশন নাই, আর আমি মুহাম্মদ আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই।
আমাদের নবী আমাদের জন্য বড় নেয়ামত। আবার আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পর কোরআনওয়ালাদের কাতারে আসতে পেরেছি, আলাদা নেয়ামত। আমরা আমাদের আহলে হক উলামাদের ব্যানারে চলতে পারতেছি, আল্লাহর আলাদা বড় নেয়ামত। আখিরি নবীর উম্মত হইয়াও কোরআন পাইয়াও তো আমরা বেদাতীদের কাতারে যাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা বাতিলের কাতারে যাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা তো আহলে হকের ব্যানারে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আছি, আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে গালাগালি নাই, হিংসা নাই, গীবত শিকায়াত নাই। আমরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে থেকে আমরা আবু হানিফার বিপক্ষে যাই নাই, আলহামদুলিল্লাহ। আউলিয়া কেরামের বিপক্ষে অবস্থান নেই না, আলহামদুলিল্লাহ। আবার আমগো সমাজে এই আখিরি নবীর উম্মত হইয়া কোরআন হাদিসের কাতারও আসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লাগাইয়াও তারা আবু হানিফার বিরোধিতা করে, তারা তাবলিগের বিরোধিতা করে, তারা দেওবন্দীদের বিরোধিতা করে, তারা চরমনাই উজানির বিরোধিতা করে, তারা জিকিরের বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, আমরা ও সমস্ত বাতিল ফেরকা থেকে বড় আলাদা। আমাদের মুরব্বি আছে, এটা আমাদের গর্ব, এটা আমাদের নেয়ামত। আমরা মুরব্বি মেনে চলি, এটা আমাদের বড় পাওয়া। কারণ যাদের কোনো মুরব্বি নাই, অটোমেটিক শয়তান ওদেরকে পরিচালনা করে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার জো সদ সালা তাআত বেরিয়া। জামাত বড় দামি জিনিস। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো। জামাতে নামাজ পড়তে কেন বললেন? বলে বাবা সাবধান, মুরগির বাচ্চাগুলো যখন ডানার ভেতরে থাকে সব নিরাপদ। কোন চালাক যদি একা বের হয় কোথাও দৌড় দেয়, আকাশ থেকে ছো মারে, আঘাত করে, আক্রমণ করে কে? চিল আক্রমণ করে তারে নিয়ে যায়। এরে বান্দা, নদীর মধ্যে মাছ তাকায় দেখো, ওই মাছের বাচ্চাগুলো তার মায়ের পাশে পাশে ঘুরে, আলাদা কেউ গেলে তারে রাং কিমা মাছরাঙ্গায় খেয়ে ফেলে। এরে নবীর উম্মতের দল, জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীগুলো তাকায় দেখো, জামাতের সাথে যখন থাকে তখন কেউ আক্রমণ করতে ভয় পায়, আর একা একা যদি চলে তখন তার উপরে আক্রমণ। আমরা যারা আহলে হকের ব্যানারে আছি আমাদের উপরে বিপদ কম। যারা আহলে হকের ব্যানারে মুরব্বি মানে না, তাকায় দেখো তাদেরকে বেঈমানেরা ধোঁকা দেয়, মুনাফিকরা ধোঁকা দেয়, এনজিওরা ধোঁকা দেয়, তাদেরকে এই দলেরা ধোঁকা দেয়, ভণ্ড পীরেরাও তাদের ধোঁকা দেয়। তাদের ঈমান নিয়ে মরবে দূরের কথা, বেঁচে থাকা বড় দায়। আর আমরা যারা মুরব্বীদেরকে মেনে চলতেছি, আমরা উদ্ভট কথা বলি না, আমরা মন গড়া কথা বলার চেষ্টা করি না। আমরা বলি আমাদের আহলে হক উলামায়ে কেরাম মুরব্বী যারা আছেন, চরমনাইয়ের হযরত, ওই হাটহাজারী মাদ্রাসার বাবুনগরী দামাত বারাকাতুহুম, আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার হযরত সহ বাংলাদেশের সব মুরব্বীরা যা বলবে আমরা তাদের কথা মতো চলতে পারি, চলবো। তারা যদি বলেন এখন বয়ান বন্ধ করে চুপচাপ নামাজে দাঁড়াও, কান্না করো, আমরা রেডি। আবার যদি বলে সবাই মিলে, যদি বলে না এখন গামছা মাজায় বেঁধে রেডি হও, নবীর দুশমনের মোকাবেলায় রাস্তায় নামতে হবে, আমরা সেখানেও নামতে রেডি হয়ে যাব। ভাইরা আমার, আমরা মুরব্বীদের পরামর্শে ছায়ায় আসি, অতএব আমগো অন্যদের তুলনায় ভয় কম। অন্যদের তুলনায় যারা এই ছায়ার জামাত থেকে বের হইয়া একা চলতে চাইব, তার বিপদ খুবই বেশি, খুবই দ্রুত, খুবই বেশি। ঈমান নিয়া মরণ বরণ করবে পরে, বেঁচে থাকাটাই কঠিন। বেঁচে থাকাটাই, দেখেন না
কি দেখেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে যাদের সম্পর্ক নাই তারা বিভিন্ন ঝামেলায় পড়ে আছে। কোনো বোর্ডের সাথেই যদি না থাকে তখন চতুর্দিক থেকে সবাই তাকে ধাক্কায়, বিপদ সংকেত, বিপদ সংকেত। কথা ঠিক না? এই যে মাহফিল হইতেছে, এমপি সাহেব সহযোগিতা করেছেন। কি সহযোগিতা? টাকা দিছেন। বলে না বেটা কোরআনের একটা বয়ান করবি তো কর, বাস আমরা এখানে বৈশা বয়ান শুনে যেই বরকত পাবো, এমপি সাহেব যে একটু কর কইয়া সহযোগিতা করছেন, এই বরকত আল্লাহ তাকেও দিয়ে দিবে। কথা বুঝেন না? না আমরা যদি আবেগে চিল্লাই, আমরাই তো সব, আমগো আর কেউরে লাগবে না, এমপি কিসের, চেয়ারম্যান নাই, ওসি নাই, আমরাই সব, তাহলে সম্ভব হবে? বলেন। বরং আমরাই সব মনে না করে আমরা অন্যদেরকে নিয়া এরপরে আমরা এক কাতারে চলবো। যে বুঝে না তাকে বুঝাবো, একটা থাপ্পড় দিয়া, একটা গালি দিয়া, একটা ধমক দিয়া যতটুকু কন্ট্রোল করা যায়, এর থেকে সুন্দর ব্যবহার দিয়া আরো বেশি কন্ট্রোল করা যায়। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো হে গোলাম। বলে আল্লাহর কি নেয়ামত? জমিন ও আসমানের মধ্যে সব থেকে বড় নেয়ামত আল্লাহ পাকের দেওয়া জান্নাতে চলার হেদায়াত। কি কি হেদায়াত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে পড়িনি, কথা বলেন না কেন? যে নামাজই পড়ে না কি পড়ে? এই যে মাগরিবের নামাজটা হইল, কত আশেকে রসুল নামাজ পড়েই না। এখানে জামাত হইছে, মসজিদে নামাজ হইছে, আর রাস্তায় বেরিয়ে গেছে। ফজরও পড়ে নাই, জহুর পড়েননি, আসর পড়েননি, মাগরিব না, এশা না, কি হবে আপনার? অথচ নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বেঈমানের চরিত্র কি? নামাজ ছেড়ে দাও। আর মুমিনের আদর্শ কি? নামাজ তারা ছাড়ে না। দৈনন্দিন কত নামাজ? কি ভাই কত নামাজ? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে। করার পরে যদি না পড়েন ভিড়া কেমন? বলতেছেন হবে, এরপরে যদি পড়েন না, তাহলে আল্লাহ আপনারে ভিড়াইলে দোষ কি আল্লাহ? ওরে গাদ্দার, তুই বললি নামাজ ছাড়লে সমস্যা হবে, পড়লি না কেন? তুই নিজেই বললি সমস্যা হবে, তো পড়লি না কেন? নামাজ তো 50 ছিল, 5 দিয়ে দিছি, এটাও পড়লি না, কি করবি? অথচ তোমার আমার মতো কত আল্লাহর বান্দা স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না। তাকায় দেখো, একই ফ্যাক্টরিতে চাকরি করো, 50টা সন্তান, এর মধ্যে 5 জন সন্তান 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে। কিয়ামতের ময়দানে ওদেরকে তোমার পাশে দাঁড় করায় বলবে, ওরা পারলো, তুই কেন পারলি না? কি জবাব দিবা? জবাব ঠিক করিয়া তারপরে রাতের বেলা ঘুমাইও, কারণ ঘুমের মধ্যে যদি মরণ হয় আর তুমি উঠার কোনো সুযোগ হবে না। এরে বান্দা, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বললেই হবে না। আলহামদুলিল্লাহ বললেই হবে না, বরং আল্লাহর গোলামিতে জীবনটা কাটাও, নবীজির আদর্শের মতে জীবনটা গড়াও। আল্লাহর গোলামি করো নবীর তরিকা মতে। আমার নবীর আদর্শ ছাড়া জমিনে কোনো আদর্শ নাই। হ্যাঁ আছে, তবে সব আদর্শগুলো নাপাক। একমাত্র আমার নবী মদিনাওয়ালার আদর্শই হলো পাক। আচ্ছা, আমার নবীর সুন্দর আদর্শ থেকে আর কার আদর্শ আছে সুন্দর? বলো তো, বলো। আমিও এখানে, আমরা যারা নবীর তরিকা মতে চুল কেটেছি, বলো আমাদের চুল, আর তোমরা যারা দুনিয়ার বেঈমানের 5 আটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর বান্দর হয়েছ, বলো তো তোমাদের চুল কাটার সৌন্দর্য আর আমাদের নবীর তরিকার আদর্শের চুল তাকায় দেখো, তোমাদেরটা সুন্দর না আমাদেরটা সুন্দর?
মিথ্যা বলবা না, কোনো জোর নাই, বিবেক দিয়া বিচার করো। আমি রসুলের মোহাব্বতের টুপি পরেছি, তুমি পরনি, তোমরা 10টা লোক টুপি ছাড়া এক পার্শ্বে দাঁড়াও, আমরা টুপিওয়ালা পার্শ্বে 10 জন দাঁড়াই। এরপরে বিবেকরে একটু প্রশ্ন করো, ভালো কাতার কোনটা দেখা যাবে, বিবেক দিয়া সমাধান নিয়া রসুলের তরিকার উপরে চলো। তুমি আজকে এই কথাগুলো মানতে কষ্ট হচ্ছে, অথচ 1500 বছর অতিবাহিত হওয়ার পরেও কত বেঈমান রসুলকে না দেখিয়া শুধু নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে। আল্লাহর দেয়া নেয়ামতের শুকর আদায় করো রে ভাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেছেন। হেদায়েত বড় নেয়ামত। আমরা প্রত্যেক রাকাতের প্রত্যেক নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নেয়ামত দিয়া ভরপুর করেছেন, তাদের পথ চাই। তারা কারা? ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এরাই তো আপনার নেয়ামত প্রাপ্ত বান্দা। এরা যেই পথে চলেছেন, এদের পথে আমাদের চলার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, সলিহিন আমার বন্ধু, এরা আমার নেয়ামত প্রাপ্ত বান্দা, এরা তোমাদের জান্নাতে নেওয়ার প্রতীক বড় বন্ধু। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, কতই না সুন্দর এই বন্ধুগুলো তোমাদের জন্য। এই বন্ধুদের সাথে তুমিও বন্ধুত্ব বানায় নাও, কারণ এরা জান্নাতের বন্ধু। তোমার হাতটা যদি ধরে জান্নাতের মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছায় দিবে। নিজের গলায় ছুরি লাগবে, তোমাকে ক্ষতি হতে দিবে না। নিজে জাহান্নাম, নিজের জীবনটা আগুনে জ্বালায় দিবে, কিন্তু তোমার হাতটা ধরিয়া বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। এই বন্ধুদেরকে নিজের আপন করে নাও, কারণ এরাই আমাদের আপন। মা বাবা আপন না, স্বার্থে আঘাত লাগলেই আমার বিরুদ্ধে চলে যায়, ওই মামলা করে থানায় গিয়া আমার ভাই আমার আপন না। কত ভাই ভাই দ্বন্দ্ব, থানার মাধ্যমে মামলা জবাই হয়ে যাচ্ছে। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বার্থের টানে স্বামী স্ত্রীকে হত্যা করে, মা বাবা সন্তানের হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। এইভাবে একের পর এক তাকায় দেখছো, আমার আল্লাহর মতো আপন কেউ নাই, আমার মায়ার নবীর মতো আপন কেউ নাই। আমার আল্লাহ কেমন আপন? আমার আল্লাহ বলেন, আমি স্বার্থের জন্য তোমাদের মায়া করি না। যদি আমি আল্লাহ একটু বিন্দু স্বার্থের দিকে তাকাইতাম, আমার পানি, আমার বাতাস, আমার তৈরি করা সূর্যের আলো, আমার তৈরি করা চাঁদের আলো, আমার নদীর মাছ, আমার নদীর মাছ, আমার গাছের ফল আর জমিনের ফসল খাইয়া যারা আজান শুনিয়া বলো বেশ্যার আওয়াজ, যারা আমার নবীরে গালি দাও নবী সন্ত্রাসী নবী, যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা কও, যারা আমার নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতেছো, যারা আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিস উলামাদেরকে গালি দাও, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, একটা সেকেন্ডের জন্য খানা বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম। আমি আল্লাহ স্বার্থপর না, এজন্য আমি আল্লাহ মুমিনেরাও যেই মাছ খাওয়ার স্বাধীনতা দিলাম, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা দিলাম। মুমিনদের যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলাম, বেঈমানেরও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলাম। ওই আল্লাহর বান্দা, আমি মুমিনকে যেই জমিনের ফসল ভোগ করার অনুমতি দিলাম, স্বাধীনতা দিলাম, বেঈমানেরও সেই জমিনের ফল ভোগ করার অনুমতি দিলাম। সূর্যের আলো মুমিন যতটুকু পায়, বেঈমানেরাও ততটুকু পাওয়ার স্বাধীনতা দিলাম। এরে বান্দা, আমি চাই না তুই অপরাধ করেছো জাহান্নামে চলে যাবি, আমি আল্লাহ চাই ফিরিয়া 70 বছর পর্যন্ত অন্যায় করেছো, আমি আল্লাহর বিরোধিতা করেছো, আমার রসুলের বিরোধিতা করেছো, 70 বছর
পর্যন্ত মসজিদে গিয়ে একবার সিজদা করিয়া আল্লাহকে তুই ডাক দাও নাই, নামাজ নিজেও পড়ো নাই, যারা পড়তো তাদেরকেও দেখতে পারো নাই, টুপি নিজেও মাথায় দাও নাই, অন্যের টুপিটাও সহ্য করে নিতে পারো নাই, নিজে আল্লাহ ওয়ালার কাছে যাও নাই, যারা গিয়েছে আমল করার জন্য তাদেরকেও পছন্দ করো নাই, নিজে কোরআন তেলাওয়াত করো নাই, যারা কোরআনের কথা বলতো তাদেরকেও পছন্দ করো নাই, নিজে ওয়াজ মাহফিলে যাও নাই, যারা ওয়াজের প্যান্ডেলে গিয়ে কান্না করে তওবা করতো তাদেরকেও পছন্দ করতি না। আমি আল্লাহ এখনো তোর উপরে রাগ না, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আমি আল্লাহর দরবারে তওবা কর। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহকে ডাক দিয়া বলো, হে দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও, একটা ফোঁটা চোখের পানি আমি আল্লাহর দিলটা এত নরম করে দিত, তোর এক ফোঁটা চোখের পানি 70 বছরের গুনাহ মাফ হয়ে যেত। এরে বান্দা, আমি আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও। মনে মনে ভাবছো কি নবীর তরিকা মতো চললে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে? ওরে বান্দা তাকায় দেখ, আমার নবীর তরিকা আল্লাহর গোলামি করলে ব্যবসা বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, স্কুলে পড়াও বন্ধ হবে না, কলেজে পড়াও বন্ধ হবে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরেরও চাকরি যাবে না, দুনিয়ার সফর করাও বন্ধ হবে না। তাকায় দেখ তোমার আমার মতো কত বান্দা ডাক্তারি চেম্বারে বসে মানুষকে সেবা দান করতেছে, আজান যখন হয়ে গেছে তাড়াতাড়ি নামাজের জামাতে শামিল হয়ে গেছে। ওরে বান্দা তাকায় দেখ, র্যাবের চাকরি করতেছে, উম্মতের সেবা দান করে, আবার আজান যখন হয়ে গেল নামাজে দাঁড়ায় গেল। আর্মির চাকরি করে, তাকায় দেখ দুনিয়ার মানুষের সেবা করে, আবার নামাজের সময় নামাজে দাঁড়ায় গেল। ওই বান্দা রিক্সা চালাইতেছে, বাজারের মধ্যে প্যাসেঞ্জার নিয়ে দৌড়াচ্ছে, যখন কানের মধ্যে আওয়াজ আল্লাহু আকবার আওয়াজ যখন এসেছে আমার আল্লাহ সবার বড়, তখন বান্দা রিকশাটায় তালা লাগায় মসজিদে চলে গেল, নামাজে দাঁড়ায় গেল। আল্লাহ কয় বান্দা তুই রিকশা চালাইয়া যতটা সময় তুই ব্যয় করেছো ওই সময়টাও আমি আল্লাহ তোর সেজদার বরকতে নেকের পাল্লায় ওজন করে দিব। এরে বান্দা আয় আল্লাহর দিয়ে একটু অগ্রসর হয়ে যাও। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নেই, মাথায় টুপি, গলায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, লম্বা জামা পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে, এক বেলার নামাজ বাদ দেয় না। ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এরে বান্দা নেয়ামতের শুকর আদায় কর, অহংকারী করিস না, আল্লাহর দেওয়া হায়াতটারে নেয়ামত মনে কর। এই করোনা মহামারীতে আমার বয়সের কত যুবক কবরে চলে গেল, যায় নাই? এই করোনা মহামারীতে তাকায় দেখ, মায়ের কাঁধ, মায়ের সামনে সন্তানের বিদায় হয়ে গেল, সন্তানের সামনে মা বিদায় হয়ে গেল, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আমার থেকে কম বয়সের সন্তানটাও চলে গেল, আমার থেকে বয়সে বড় ব্যক্তিটাও চলে গেল। এরে বান্দা তোমাকে আমাকে আল্লাহ অসুস্থ বানাইয়া অসুস্থ করে দিলেন, এই হায়াতটারে গনিমত মনে কর। রাতের বেলা ঘুমাইলেও কিন্তু ঘুম থেকে উঠার গ্যারান্টি নাই, আল্লাহর কাছে নেয়ামত মনে করিয়া আল্লাহর গোলামিতে জীবনটা কাটায় দাও। তুমি দুনিয়াতে ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি একটা ডিসি হইবা কুমিল্লা জেলার আলহামদুলিল্লাহ, তুমি একজন সমাজের ইঞ্জিনিয়ার হইয়া উম্মতের খেদমত করো আলহামদুলিল্লাহ, তবে আদর্শ জানো নষ্ট করে না ফেলো। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা, এর মাত্র আদর্শের উপরে জীবনের দাম। আপনাদের মুরাদনগর থানার ভেতরে ওই বাজারে ঘুরিয়া দেখো এমবিবিএস ডাক্তার আছে না নাই? একজন, একজন না অনেক? কিন্তু সব ডাক্তারের মোবাইল বন্ধ কর, সব ডাক্তারের কাছে কি রোগী সমানভাবে যায়? কোন ডাক্তারের
কাছে রোগীর সিরিয়াল রাত্র 12টা পর্যন্ত, আর কোন ডাক্তার কলম কানে লাগাইয়া মশা মাছি মারতেছে, রোগী নাই। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে বলি, পায়ে হাত রেখে বিনয়ী হইয়া নরম হয়ে ছোট হয়ে বলি, বল ও যুবক, এত 10 জন ডাক্তার, সার্টিফিকেটও মজবুত আছে, এরপর সবার কাছে রোগী যায় না কেন? এক ডাক্তারের কাছে রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল কেন? এরে বাবা, একমাত্র কারণ তার ব্যক্তিগত চরিত্র আর আদর্শ আর জবানের সুন্দর ব্যবহার। এই ব্যবহার তো রসুল শিখাইছেন। সেই রসুলের আশিক হইয়া গালি দেওয়ার ব্যবহার শিখেছ। ফেসবুকটা নিয়ে তুমি সারাটা রাত পড়ে থাকো, সারাটা দিন পড়ে থাকো। এই মোবাইলের কারণে তোমার ব্রেনটা কেমন যেন একটু নষ্ট নষ্ট কমতেছে, তোমার খবর নাই। আগে একটা কথা কবিতা মুখস্থ করলে 2 মিনিট 5 মিনিটের বেশি লাগতো না। এখন একটা কবিতা মুখস্থ করতে গেলে 10 বার 10 বার 20 বার 100 বার পড়লেও মনে থাকে না। এ বাবা, কেন? তুমি চিন্তা করো, এই মোবাইলের কারণে তোমার মেধা কমছে, তোমার চোখটা কেমন যেন আগের থেকে ব্যথা, চোখের পাওয়ার কমতেছে। ওই মোবাইলের কারণে তোমার হাত কেমন যেন দুর্বল, হঠাৎ করে মাঝে মাঝে বুকের মধ্যে কম্পন হয়, হঠাৎ করে ব্যথা লাগতেছে, শরীরটা দুর্বল। একমাত্র এই মোবাইলের গজবের কারণে তোমার চোখের পাওয়ার শেষ। এই হাত দুইটা গুনার দ্বারা ভরপুর করেছো, এই মোবাইলের দ্বারা। লেখাপড়ার তো কোনো মন মানসিকতাই নাই। এই মোবাইলটারে তুই এত আপন বানাইছো, রাতের আরামের ঘুম নষ্ট করেছো, শরীরটা ভেঙ্গে যাইতেছে, খবর নাই। 40 বছরের আগে চেহারার লাবণ্যতা নষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু 20 বছর 30 বছরে তোমার চেহারাটা নষ্ট হয়ে গেল কেন? এই মোবাইলের কারণে বাবা। এই মোবাইলের কারণে দেখো, তোমার মা তোমারে বরদোয়া করে, তোমার আব্বা তোমাকে বরদোয়া দেয়, আলেম ওলামারা তোমাকে বরদোয়া করে, কারণ তোমার মা বলছে মোবাইলটা তো অনেকক্ষণ চালাইলি, এবার বন্ধ কর, আর আমি ঘুমায় যা, খানাটা খা। তুই মোবাইলের মোহাব্বতে পড়িয়া মাকে কত বাজে কথা বলে গালি দিয়েছো, আব্বাকে গালি দিয়েছো। তোমার ক্লাসের শিক্ষক বলেছে লেখাপড়ার মধ্যে মোবাইলটা চালায়ও না, তুমি শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো। এরপরে তুমি অবসর টাইমে, তোমার মাও নাই, বাবাও নাই, তোমার শিক্ষকও তোমার কাছে নাই, তুমি একা রুমের মধ্যে। এখন কেউ নাই, তুমি এখন রুমের মধ্যে মোবাইলটা নিয়া কত মেয়ের জীবনের উপরে, চরিত্রের উপরে তুমি হামলা করতেছো। আরে যুবক আল্লাহর গোলাম, তোমার চরিত্র ধ্বংস। আর একদিকে কি করতেছো? মোবাইলটা হাতের মধ্যে নিয়া ফেসবুক নামের গজবের পৃষ্ঠায় গিয়া কতক্ষণ তুমি মজা করো, তাবলীগের বিরোধিতা করে, আবার কতক্ষণ চরমনের বিরুদ্ধে লেখে লেখে মজা করো, আবার কতক্ষণ তুমি দেখো না চরমনের বিরোধিতায় মজা পাওয়া যায় না, এইবার ঢুকছো আবার হাটাজারির বাবুগণ, হাটাজারির আল্লাহওয়ালাদের নিয়া হাটাজারির বিরোধিতা করিয়াও দেখো এখন আর মজা লাগে না, এইবার তুমি দেওবন্দীদের বিরুদ্ধে লেখা শুরু করলা। এইভাবে করে 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 রাত কাটাইলি, দিন কাটাইলি। বল তোর এখন জীবনের ফলাফলটা কি হয়েছে? কিছুই তো হয় না। তোর সাথের ছেলেটা লেখাপড়া করে পরীক্ষায় হলো 1 নাম্বার, আর তুই তো লেখাপড়াও করতে পারলি না, নকল ছাড়া পাস করতে পারলি না। আবার মায়ের টাকা চুরি করিয়া তুই মোবাইলে এমবি ঢুকাইছো, বাবার পকেটের টাকা চুরি করিয়া মোবাইলের ভিতরে তুই টাকা ঢুকিয়েছো। কত দিকের অন্যায় করার পর এবার আমার মাওলা যদি তোরে 1 সেকেন্ডের সময় না দেয়, এই অন্যায় সহ যদি আজরাইল এসে তোরে কবরে নিয়ে যায়, পায়ে ধরে বলছি রে যুবক, এই টুপি মাথায় দিয়ে ভুল করি নাই, দাড়িটা লম্বা করে ভুল করি নাই, টুপি পরে কোরআন পরে ভুল করি নাই রে যুবক, নামাজ পড়ে ভুল করি নাই, আল্লাহর সন্তান কম দেয় নাই রে যুবক। আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায়া চলতে পারতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। আমি যদি গান বাজাইতাম, দাড়িটা কেটে ফেলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এত গালি, এত বদনাম, কেউ পারলে আমার বিরুদ্ধে, কেউ পারলে একটা কথা না বলেও থামে না। একদিকে ডানে আঘাত, বামে আঘাত, ঘরে আঘাত, বাইরে আঘাত,
একের পরে এক আঘাত করে। কোন হিন্দু আঘাত করলে মনটা একটু বুঝাইতাম, না আমার জাতি ভাইরা আঘাত করে, একের পরে আঘাত। কেমন করে লজ্জার মধ্যে ফেলা যায়, কেমন করে সম্মান নিচু করা যায়, ইজ্জতের উপর আঘাতের উপর আঘাত করতেছো। এরপরও টুপি ফালাই না, নামাজ ছাড়ি না রে বাবা, মাদ্রাসায় পড়া বন্ধ করি না, আল্লাহওয়ালাদের দরবার ছাড়ি নাই রে বাবা। ওরে নবীর উম্মতের দল, অথচ তোমার পায়ে ধরে 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 তাবলীগওয়ালারা বুঝায়, চরমনাইওয়ালারা বয়ান করে পায়ে ধরে বুঝায় বাবা নামাজ পড়, উজানিওয়ালারা পায়ে ধরে বুঝায়, আলেম ওলামারা পায়ে ধরে ধরে ডাকে আসো, 5 বেলার নামাজটা পড়ো হে যুবক। তুমি পাও ধরার পরও টুপি মাথায় দিতে চাও না, আর আমাকে কোটি টাকার লোভ দেখাইলো নামাজ ছাড়বো না রে বাবা। এর মাঝখানে কারণটা কি জানো? আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, নবীর কথার মধ্যে কোনো মিথ্যা নাই। মিথ্যা বের করার জন্য কত বেঈমান অপচেষ্টা করলো, কেউ পারলো? কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব কোরআন যদি সত্যি হয় তোর অন্তর বলে, আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। এরে আল্লাহর বান্দা, কবরে যখন তোমাকে আমাকে নেওয়া হবে, সাদা কাপনের প্যাকেটে যখন ঢুকায়া দেওয়া হবে, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, সাদা কাপনের মধ্যে ঢুকানোর পরে কোনো ভেদাভেদ থাকবে না। কবরের মধ্যে নেওয়ার পরে মাটি দিয়ে যখন সবাই বিদায় হবে, আপনাদেরকেও 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে, কারো জন্য কম বেশি করা হবে না। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করলো, ইসলামের মালাটা গলায় লাগাইলো, মদিনার নবীর সুন্নতের আমলগুলি করেছে। তারা কবরে গিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রবের নাম হলো আল্লাহ। এরপরে বলবে ধর্মের পরিচয় দাও, দুনিয়াতে যাদের আপন ছিল ইসলাম, তারা জবাব দিয়ে বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আমার ধর্মের নাম ইসলাম, আমি ইসলাম ছাড়া কোনো ধর্মের অনুসরণ করি নাই। এরপরে নবীকে দেখায় বলবে চিনো, নবীর সুন্নতের আমলওয়ালা, পাগড়ি ছাড়ে নাই, মেসওয়াক ছাড়ে নাই, দস্তারখানের আমল বাদ দেয় নাই, জুতা পরার সময় সুন্নত ছিল মানছে, মসজিদে ঢুকার সময় সুন্নতের আমলটাও বাদ দেয় নাই, বাথরুমে ঢুকার সময় নবীর সুন্নত অনুযায়ী বাথরুমে ঢুকেছে, বাথরুম থেকে বের হইতে নবীর সুন্নত অনুযায়ী বাথরুম থেকে বের হয়েছে। খালি পায়ে বাথরুমে যাওয়া সুন্নতের খেলাফ, এই জন্য নবীর আশিক খালি পায়ে বাথরুমে যায় না। খালি মাথায় বাথরুমে যাওয়া সুন্নতের খেলাফ, এই জন্য বান্দা মাথায় টুপি বা কোনো একটা কাপড় দিয়ে বাথরুমে যাইতো, খালি মাথায় বাথরুমে যাইতো না। নবীর সুন্নতের আমল করা মাত্র কবরে যখন দেখবে মায়ার নবীর চেহারা, আশিক বলবে তিনি তো আমার মায়ার নবী, যেই নবীর সুন্নতের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ বলবে না ডিস্টার্ব করিস না রে ফেরেশতা, কবরটা জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, বান্দা এখন আরামে ঘুমাইবে, কিয়ামতের আগে এই বান্দার ঘুমে কেউ ডিস্টার্ব করবি না। পক্ষান্তরে তোমার আমার মতো গুনাহগার যদি গুনাহ নিয়ে কবরে যাও, ফেরেশতা 3টা প্রশ্ন তোমাকেও করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই বান্দা যারা আল্লাহ চিনে না, রবের গোলামি করো নাই, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও নাই, বরং বৃদ্ধাঙ্গুলি দেখায় বলছো হুজুরেরা দাড়ি রাখতে বলে রাখবো না, কার শক্তি আছে রাখাবে? হুজুরেরা নামাজের কথা বলে পড়বো না, কার শক্তি আছে আমাকে নামাজ পড়াবে? হুজুরেরা বলে টুপি পরার জন্য, আমি টুপি পরবো না, কার শক্তি আছে পরাবে? হুজুরেরা বলে মদিনার পোশাক পরার জন্য, আমি শার্ট প্যান্ট টাই পরে গাদ্দারি করব, কে আমাকে মদিনার পোশাক পরাবে? এইবার কবরে গিয়া বলবে ওই আল্লাহকে তারও জবাব দিতে পারবে না।
একটা কথা সে বলবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ বলবে, ফেরেশতা এরে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। দুনিয়াতে আমি আল্লাহ কত সুযোগ দান করেছি, আমি আল্লাহর সব নেয়ামত দান করেছি। চলার জন্য রাস্তা দিছি, বান্দার খানার জন্য 3 বেলার খানার আয়োজন করেছি, শরীরের ভিটামিনের জন্য ফলাফলের ব্যবস্থা করেছি, গাছের ফল দিলাম ভিটামিন তৈরি করার জন্য। এরে বান্দা, দুধ কলা দিলাম বান্দা তোর ভিটামিনের জন্য। ওই গাভীর দুধটা দিয়ে তুই ভিটামিন শরীরের মধ্যে জমাইবি। একটু তাকায় দেখ, একটা গাভী তার বাচ্চাটারে দুধ না দিয়া বান্দা তোরে দুধ দিয়ে দিছে, কোনোদিন আবেদন করে নাই। সারাটা রাত ওই গাভীর বাচ্চাটা মায়ের দিয়ে তাকায় কান্না করেছে, রে মা পেটে ক্ষুধা, তুমি দুধ দাও। গাভীটা বলছে, ও বাচ্চা অপেক্ষা কর, বনিয়াদমের খেদমতের জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খেয়ে তোর জীবন বাঁচান। গাভীটা শুকর আদায় করেছে, বাচ্চাটারে না দিয়া বান্দা তোরে দেওয়া হলো। বাচ্চাওয়ালা মুরগিটারে তুই জবাই দিয়া খেয়েছো, আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই। আমার দেওয়া নেয়ামত তুই খেয়েছো, আমি রাগ করি নাই। ও বান্দা, এরপরও যখন তুই আমার সুযোগ পাইয়া নামাজ পড়ো নাই, আলেম ওলামাদের কথা মতো ঈমান আমল করো নাই, আল্লাহ বলে, ফেরেশতা আর সুযোগ নাই, জাহান্নামের বিছানা কবরে বিছায় দাও, জাহান্নামের সাথে কবরে একটা রাস্তা বানায় দাও। আল্লাহ গুসায় গিয়ে বলবে, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্বের মাটি দিয়া জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে, মদিনার নবী আমার বলেন, 2 হাত মোবারকের আঙ্গুলগুলো ফাঁকা করিয়া একটা আরেকটার মধ্যে ঢুকাইয়া বলেন, এইভাবে এক পাজরের হাত দিয়ে আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, যদি তুমি মনে করো এই কথাগুলো সত্য, মনে তো করতেই হবে। মিথ্যার কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস জানো, 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইয়াও মরণ পর্যন্ত শুধু কান্না করেছে, কবরে আমি একা কেমন করে থাকবো। আল্লাহর কাছে তওবা করো রে যুবক, তুই এই স্কুল কলেজে পড়িয়া আমার সোনার বাংলাদেশের একটা ডিসি হবি, এমপি হবি, মন্ত্রী হবি, ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, কলিজা ভরে দোয়া করতেছি। আমি বলি না তুই একজন মাওলানা হয়ে যা, আমি বলি না রে যুবক কলেজের বারান্দা বাদ দিয়া মাদ্রাসায় এসে একজন মুফতি সাহেব হয়ে যা। খোদার কসম একবারও বলি না তুমি ডাক্তার হয়ে যা, আমি কলিজা ভরে দোয়া করতেছি। বান্দা তুমি ইঞ্জিনিয়ার হও, ধন্যবাদ, কিন্তু বাবা আদর্শটা ঠিক রাখো। আর আদর্শ নিয়ে যদি জমিনে সম্মান পেতে চাও, দুনিয়ার কোন নাপাক আদর্শ নেওয়া যাবে না। আমার মদিনাওয়ালা নবীর আদর্শই তোমার গ্রহণ করে চলতে হবে, কারণ আমার নবীর আদর্শের মতো পবিত্র আদর্শ জমিনে আর কোথাও খুঁজে পাইবা না। আমার নবীর আদর্শ যখন গ্রহণ করলো, মক্কার জমিনে ওমরকে আল্লাহ এত সম্মানিত করে দিলেন, যেই ওমর নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর নবীর এত প্রিয় হয়ে গেল। আল্লাহর নবী বলেন, জানো ওমরের মর্যাদা কত? আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমর হতো আমি মুহাম্মদের পরের নবী। আমি ওমরের এত ভক্ত কেন জানো? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ আমি মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদের আশিক, আর আমার নবী মুহাম্মদ খুদ ওমরের আশিক। যেই ওমরের জন্য নবী কান্না করেছেন, আল্লাহ ওমরের কালেমার খাদেম বানায় দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। আমার নবীর চোখের পানি আরশে আজিমের মধ্যে কবুল হয়ে গেছে, নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ওমরের নবীর কদমে লুটাইয়া দিয়েছে, ওমর দিনের বড় খাদেম হয়ে গেল।
এত দামি 10 জন সাহাবাদের মধ্যে আবু বকর 1 নম্বরে, তারপরে কে? ওমর। সেই ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। এবার বুঝো কেমন ইমানের পাওয়ার। সেই ওমর ঈদের দিন দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে ঈদের আনন্দ করবেন, খলিফাতুল মুসলিমিন, আপনি দরজা তালা লাগায় কাঁদেন কেন? ওমর বলে, রে আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ও খলিফাতুল মুসলিমিন, আজ এই ঈদের দিন আপনার মধ্যে কি পেরেশানি বলেন? ওমর চোখের পানি ছেড়ে কান্না করে, রে আবু হুরায়রা, রমজান চলে গেল, রোজা রেখেছি, কবুল হলো কিনা চিন্তা। আমি নামাজ পড়েছি, তারাবি পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। ওমরের মতো বান্দা যদি ঈদের দিন চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, ও যুবক, তোমার চোখে কেন পানি নাই? ডানে বামে মোনাজাতে কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তোমার কি চোখে পানি আসবে না? কয়দিন আর বাহাদুরি করো বারে বাবা। লেখাপড়ার সময় কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজ কিন্তু অনেকেই নাই। এক এক করে সবাই ভিন্ন হয়ে গেল, কেউ কবরেও চলে গেল। খেলাধুলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি, আজ অনেক বন্ধুর খবরও নাই। কোথায় গেল আমার খেলার জীবনের বন্ধু? কই গেল আমার লেখাপড়ার জীবনের কত আপন বন্ধু? আমি কিছু খাইলে তারে দিতাম, সে আমারে না দিয়া খাইতো না। কোথায় জানি গেল, খবর নাই। বাড়িতে খবর নেওয়ার জন্য চলে গেলাম, বন্ধুর বাড়িটার দরজায় দাঁড়াইলাম, লোকজন ভেতর থেকে নেমে আসলো, ভাইজান কেন আসছেন? অমুক নামের এক ভাই, আমার লেখাপড়ার কলিজার আপন বন্ধু, দেখা করতে আসি। কই? এই কথা বলার পরে বন্ধুগুলো আমারে জবাব না দিয়ে দেখি চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। এরে ভাই, কেন কাঁদো? আমার বন্ধুটার খবর কি বলো? বলে, মাত্র কয়েক মাস আগে তোমার বন্ধুটা ইন্তেকাল হয়ে গেছে। ওই যে তাকায় দেখো, পাশ বাগানে তার কবর। বিবাহ কি করে নাই? বলে, হ্যাঁ, বিবাহ করার পরে ছোট্ট 2টা বাচ্চা আছে। ওদের কি হালাত? ওরা কান্না করে, বলে, ঈদের সময় চোখের পানি ধরে রাখতে পারি না। ওই বাচ্চাগুলো ডানে বামে তাকায় আর আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্না করে। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি? মনে করেছো সুস্থ, আরো হায়াত পাবি, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ মরণ হয়ে যাবে। মা পাশে বসে কাঁদবে, আমার কলিজার টুকরা সন্তানটা কবরবাসী হয়ে যাইতেছে। তোরা কে কোথায় আছো? কেউ দৌড়ায় যাবে, বাবায় বলবে, আমার কলিজার সন্তানটা নাই, তাড়াতাড়ি ইমাম রে খবর দাও জানাজা পড়ানোর জন্য। কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে তোমার ঘরের পাশে বড়ই পাতা দিয়া গরম পানি করবে গোসল দেওয়ার জন্য, কেউ যাবে তোমার কাফন আনার জন্য। এরে নবীর উম্মত, জানাজা পড়াইয়া যখন খাট কাঁধে নিয়ে কবরস্থানে যাবে, জানালা দিয়া তোমার আমার মা কাঁদবে আর বলবে, কই নাও আমার সন্তান? শেষবারের মতো একটু চেহারাটা দেখায় নাও, কারণ এই সন্তান আমাকে মা বলে যখন ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, এখন আমাকে কে মা বলে ডাকবে? এরে আল্লাহর বান্দা, তওবা করে নাও, আল্লাহর দেওয়া নিয়ামত হায়াতটাকে গনিমত মনে করে হেদায়েতের লাইনে চলো, আল্লাহওয়ালাদের কাছে যাও। পায়ে হাত রেখে বলি, রে যুবক, কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে মুখেও কিছু বলিও না, কাগজ কলমে আর ফেসবুকে লেখিও না। নিজের জিন্দেগি নিয়ে নিজে চিন্তা করো আর দোয়া নাও, দোয়া নাও। হাত উঠাইয়া বদদোয়া করা লাগে না। যদি অন্যায় করো, আমার আল্লাহ যদি বেজার হয়, তোমার কপাল পুড়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, বলবো না, লিখবো না, আর নবীর সুন্নতের আমলের বাহিরে চলবো না। তওবা করার জন্য যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায় দাও।
আয় আল্লাহ সবার হাত কবুল করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আহলে হক উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ উলামাদের বিরুদ্ধে যাওয়ার থেকে হেফাজত করেন। আহলে হকের ব্যানারে কবুল করে নেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমিন।